বিএনপি চেয়ারম্যান এবং নির্বাচিত হয়েছেন সদ্য তারেক রহমান। ইতিমধ্যে তিনি আজকে জুম্মা নামাজ শেষে এই গুলশান কার্যালয়ে এসেছেন, যে তার যে কার্যালয় সেই কার্যালয়ে রাজনৈতিক কার্যালয়ে তিনি এসেছেন। এই মাত্র আপনারা জানেন যে গতকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলে বিএনপি বিজয় লাভ করেছে। ইতিমধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষিত হয়েছে। সেই ঘোষণায় বিএনপি ইতিমধ্যে তারা বেশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন এবং তারা সরকার গঠন করছেন এবং শীঘ্রই তারা বিএনপির চেয়ারম্যান সহ যারা এমপি যারা হয়েছেন তারা সবাই শপথ নিতে যাচ্ছেন এবং খুব শীঘ্রই প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকালকে কিন্তু এই কার্যালয়ে অবস্থান করেছিলেন এবং এই কার্যালয়ে কিন্তু রাত ৩টা পর্যন্ত তিনি এখানে ছিলেন এবং তিনি কিন্তু নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করেছেন এবং তার দলকে তিনি বিজয়ী করে এনেছেন এবং তারা এখন সরকার গঠনের যে প্রক্রিয়া, যে প্রস্তুতি, সেটি কিন্তু এখন নিচ্ছেন। বলা যায় যে কার্যালয়ে যে তিনি এসেছেন জুম্মার নামাজ শেষে এবং তিনি এখানে এই কার্যালয়ে বসে এখন তিনি তার নেতাকর্মীর সাথে কথা বলবেন, কীভাবে তাদের পরবর্তী কার্যক্রম ঠিক হবে সেই বিষয়গুলো তারা নির্ধারণ করবেন। ক্লিক লাইটের সঠিক লোমেন দেয় উজ্জ্বল আলো, আর ফ্লিকার ফ্রি হওয়ায় চোখের জন্য ভালো। ক্লিক এলইডি সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। আপনারা জানেন যে 2-1 দিনের মধ্যে, অর্থাৎ কর্মদিবস শুরু হলেই 2-1 দিনের মধ্যে হয়তো শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেই আনুষ্ঠানিকতার পরে তারা মন্ত্রিপরিষদ গঠন করবেন এবং কীভাবে সরকার গঠন করবেন, সরকার পরিচালনা করবেন, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু এখন আলোচনার বিষয়বস্তু তৈরি হয়েছে। সব মিলে বলা যায় যে তাদের যে এখন সরকার গঠনের মাত্র সময়ের ব্যাপার। এখন যেহেতু তারা বিজয়ী হয়েছেন, ইতিমধ্যে সে খবর কিন্তু চলে এসেছে এবং ফলাফল নির্ধারিত হয়েছে। সব মিলিয়ে তাদের এখন স্থায়ী কমিটির একটা বৈঠক হওয়ার কথা হচ্ছে বিকেল নাগাদ এবং সেই স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী করণীয় ঠিক করা হবে এবং সেই স্থায়ী কমিটির বৈঠকে তারা জানতে পেরেছে, যেহেতু এখনও পর্যন্ত সবাই ঢাকায় এসে অনেকে পৌঁছেছেন, স্থায়ী কমিটির সদস্য যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা হয়তো এই কার্যালয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি প্রেস উইংয়ের মাধ্যমে। তারা জানিয়েছেন যে স্থায়ী কমিটির বৈঠক আজকে বিকাল নাগাদ হবে এবং যেই বৈঠকে পরবর্তী সরকার গঠনে তারা কীভাবে ভূমিকা রাখবেন এবং সরকার গঠনের ক্ষেত্রে তারা মন্ত্রিপরিষদ কীভাবে গঠন করবেন, কারা তাদের সঙ্গে থাকছেন, কারা থাকছেন এবং এছাড়াও যেসব জায়গাতে তারা বিজয়ী হননি সেসব বিষয় নিয়েও বেশ তারা পর্যালোচনা করবেন, কেন তাদের প্রার্থীরা সেসব জায়গায় বিজয়ী হয়নি এবং যারা বিজয়ী হয়েছেন সেই বিষয়গুলোও কিন্তু আলোচনার মধ্যে আসবে এই সরকার গঠনের প্রক্রিয়ায়। সেই বিষয় যদি বলা যায় যে এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আলোচনা করবেন, বসবেন এবং হয়তো বিকেল নাগাদ আমরা জানতে পেরেছি বিকেল নাগাদ একটি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যে স্থায়ী কমিটির বৈঠকে বেশ কিছু বিষয় আলোচনা হবে। সরকার গঠনের প্রক্রিয়া, মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া, সব কিছু মিলিয়ে সেই বিষয়গুলি আলোচনা হবে।